আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি অবিশ্বাস্য ও হৃদয় বিদারক কাহিনী একজন ব্যক্তির, যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। সে ছিল একজন পাপী, তার কোনোই অনুশোচনা ছিল না, কিন্তু আল্লাহর দয়া কি তার জন্যও ছিল? এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত কত বিশাল এবং অসীম। আজকের এই গল্পে আমি কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে দেখাবো কিভাবে একজন মহাপাপীও ক্ষমা পেতে পারে যদি সে সত্যিকারের তওবা করে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এটি আপনার জীবন বদলে দিতে পারে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক তার ৯৯ জন হত্যার কাহিনী। কল্পনা করুন, একজন মানুষ যে তার জীবনে ৯৯টি প্রাণ কেড়ে নিছে। সে শক্তিশালী ছিল, ভয়ানক ছিল, তার হৃদয়ে কোনো অনুশোচনা ছিল। কেউ তার সামনে দাঁড়াতে পারত না। সমাজ তাকে ঘৃণা করত, মানুষ তাকে ঘৃণা করত, কেউ তাকে ভালো চোখে দেখত না। কিন্তু হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আমি এত পাপ করেছি, আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে? এমন একটা চিন্তা তার হৃদয়কে নাড়া দিল। সে ভাবল, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? সে একজন ধর্মীয় পণ্ডিতের খোঁজ করল, সে যেন তার প্রশ্নের উত্তর পায়। অবশেষে সে একজন পণ্ডিতের কাছে পৌঁছলো এবং সে জিজ্ঞেস করলো, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু দুঃখের বিষয়, ওই ব্যক্তি ছিল অজ্ঞ। সে কুরআন ও হাদিস সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখত না। তাই সে বলল, তোমার জন্য কোনোই ক্ষমা নেই। এই উত্তর শুনে ওই হৃদয়হীন খুনি আরো ক্ষুব্ধ হয়ে গেল। আমার জন্য যদি ক্ষমা না থাকে, তাহলে আরেকটি হত্যা করলে কি যায় আসে? সে ওই পণ্ডিতকেও হত্যা করলো। এখন সে ১০০ জনকে হত্যা করলো, তবুও তার হৃদয়ের ভেতর একটা প্রশ্ন রয়েই গেল, তাহলে কি আমার জন্য কোনো আশাই নেই? অবশেষে ৩য় অধ্যায়, আল্লাহর রহমতের দরজা খুলল। এইবার সে আরো একজন আলেমের কাছে গেল। এইবার সে একজন প্রকৃত জ্ঞানী আলেমের কাছে পৌঁছলো এবং সে আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি ১০০ জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এবার আলেম বললেন, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে? আল্লাহর রহমত অনেক বড়, কিন্তু তুমি যদি সত্যিকারের তওবা করতে চাও, তাহলে তোমাকে তোমার পাপী জীবন ছেড়ে দিতে হবে। একটি ভালো শহরে যাও যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে, সেখানে গিয়ে তওবা করো। এই উত্তর লোকটির হৃদয়কে আলোয় ভরে দিল। সে আশায় আলো দেখতে লাগলো। এইবার সে পাপ মুক্তি পাওয়ার জন্য বেরিয়ে পড়ল ইবাদতের জন্য। গল্পটি প্রায় শেষ, আমরা শেষের দিকে এসেছি। এই মানুষটি রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মৃত্যুও হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে? দুই দলের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। আযাবের ফেরেশতারা বলল, এই ব্যক্তি তার জীবনে কোনো ভালো কাজ করেনি, সে অবশ্যই জাহান্নামে যাবে। রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তওবার ইচ্ছা নিয়ে ভালো শহরের পথে ছিল, তাই সে আল্লাহর দয়া পাওয়ার যোগ্য। এরই মধ্যে আল্লাহর অলৌকিক ফায়সালা চলে আসলো। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে ফায়সালা করলেন এবং আদেশ দিলেন, তোমরা মেপে দেখো সে কোন শহরের বেশি কাছাকাছি। ফলাফল হিসেবে এটা আসলো, লোকটি ভালো শহরের ১ কদম কাছে ছিল, তাই আল্লাহ তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো সংক্ষিপ্তভাবে এই গল্পের সারমর্মটি বুঝতে পারলাম যে পাপীরাও ক্ষমা পেতে পারে। এখন হচ্ছে আমরা কোরআন ও হাদিস থেকে একটু দেখে আসব যে সেখানে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আজ-জুমার ৩৯ নম্বর আয়াতে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তোমার তওবা গ্রহণ করবেন যতক্ষণ না তোমার মৃত্যু আসন্ন হয়। তিরমিজি হাদিস নাম্বার 3537। গল্পের শিক্ষা। গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর দয়া অসীম, তিনি অসীম দয়ার মালিক। যদি ১০০ খুনিকেও আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরও ক্ষমার সুযোগ রয়েছে, আমরা যতই পাপ করি না কেন। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে আমরা শিরকে না জড়াই, এবং সত্যিকারের তওবা করলে আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। পাপের পথ ত্যাগ করতে হবে,
ভালো পরিবেশ বেছে নিতে হবে, ইবাদতকারীর সাথে বন্ধুত্ব করতে হবে। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত আমাদের প্রত্যেকের জন্যই উন্মুক্ত। আল্লাহর কাছে আল্লাহর প্রত্যেক বান্দাই সমান, যদি আমরা পরিপূর্ণভাবে তার আনুগত্য প্রকাশ করতে পারি। তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমাদের সবারই উচিত যতই পাপের মধ্যে থাকি আস্তে আস্তে আমাদের হেদায়েতের পথ খোঁজ করা। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও আল্লাহর এই মহান গুণাবলী সম্পর্কে জানতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।